মোহনবাগানের হতশ্রী ফুটবলে কলকাতা লিগের প্রথম পরাজয়ের শিকার সবুজ মেরুন ব্রিগেড এবং কাস্টমসে কাঁটায় বিদ্ধ এই সবুজ মেরুন ব্রিগেড নিয়ে নতুন করে বলার হয়তো কিছু নেই। গত ম্যাচেও ইউকেএসসি ম্যাচেও আমরা দেখেছি যে কষ্টার্জিত জয় ছিল, কিন্তু আজকে জয়ও নয়, এমনকি ড্রও নয়, একেবারে পরাজয়ের শিকার সুহেল থেকে শুরু করে দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে সায়ন ব্যানার্জি থেকে শুরু করে এই মোহনবাগানের তরুণ ব্রিগেডের সবুজ মেরুন দল এবং বাস্তব রায়ের তত্ত্বাবধানে এই যে দলের পরাজয়, শুধু পরাজয় নয়, ম্যাচে হার জিত থাকে, কিন্তু যে হতশ্রী ফুটবল সেই বিষয়ে কিন্তু সমর্থকেরাও খুশি নন। এদিন দেখা গেল যখন তারা টানেল থেকে বেরোচ্ছিলেন তাদের উদ্দেশ্যে সমর্থকদের কিছু মন্তব্য তারা করছিলেন, কিছু কটু কথা উড়ে আসছিল, যদিও বাস্তব রায় তিনি কিন্তু তার ফুটবলারদেরকে এনকারেজ করার চেষ্টা করছিলেন, পিঠ চাপড়ে দিয়েছিলেন এবং সেই মুহূর্তের ভিডিও অবশ্যই রয়েছে, আমাদের কাছে দেখাবো সেই ভিডিও। তবে সমর্থকদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে, কারণ এবারের কলকাতা লিগে কিন্তু মোহনবাগানের দল যথেষ্ট শক্তিশালী এবং তার সঙ্গে সিনিয়র দলের ফুটবলারদেরকেও কিন্তু গেম টাইম দেওয়ার জন্য খেলানো হচ্ছে। যেমন আজকে দীপক টাংরি খেললেন অ্যালেক্স সাজি, এবং অতীতেও আমরা দেখেছি ডার্বির আগে মোহনবাগানের সিনিয়র দলে একাধিক ফুটবলার খেলেছেন, অর্থাৎ সিনিয়র ফুটবলাররা তো খেলছেন, তার সঙ্গে জুনিয়র ফুটবলারদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে। এবং এই জুনিয়র ফুটবলাররা কীরকম খেলছেন বা সিনিয়র দলে যে কজন সুযোগ পাচ্ছেন এই কলকাতা লিগে, তারা কীভাবে নিজেদেরকে ইউটিলাইজ করতে পারছেন, এটা দেখার জন্য কিন্তু প্রতিদিন সিএফএলের মোহনবাগানের ম্যাচে কিন্তু ছুটে আসছেন পানুস স্যার এবং পানাগিওতিস ডিমপেরিস। তিনি আজকেও হাফ টাইম অবধি ছিলেন 5টা থেকে মোহনবাগানের প্র্যাকটিস যুবভারতীতে, কিন্তু তার আগে হাফ টাইম অবধি কিন্তু পুরো খেলাটা দেখলেন এবং আজকে তার যে রিয়াকশান ছিল ম্যাচ দেখে তা কিন্তু অবশ্যই আপনাদের মতোই হবে, কারণ হতাশাজনক ফুটবল দেখে তিনিও কিছুটা হতাশ হয়ে পড়ছিলেন। তবে নোট ডাউন করছিলেন, নিশ্চয়ই দীপক টাংরি সাজিদের বোঝাবেন যে কোথায় ভুলটা হচ্ছে, বা জুনিয়র দলের জন্য কিন্তু তার টিপস রইবে বাস্তব রায়ের জন্য। যদিও যে ঘটনাটি দেখা গেল, আপনাদের নিশ্চয়ই মনে আছে ইউকেএসসি ম্যাচের পর চূড়ান্ত বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিন্তু সেদিনকার রেফারির সিদ্ধান্ত বলুন বা জবি জাস্টিনের যে কর্মকাণ্ড ছিল সেই সব নিয়ে তো বিতর্ক ছিল, কিন্তু আজ কিন্তু কাস্টমস দল যেভাবে খেললো ম্যাচটা এবং ম্যাচ শেষে তারা কিন্তু গোটা মাঠ জুড়ে করমর্দন করলেন এবং গ্যালারি থেকেও তাদের উদ্দেশ্যে কিন্তু অভ্যর্থনাই আসে, কারণ ভালো ফুটবল অবশ্যই তাদের প্রশংসা করতেই হবে। কিন্তু মোহনবাগান দলের এই যে পরাজয়, সেইটা কিন্তু খুব একটা ভালোভাবে নিচ্ছে না সমর্থকেরা, কারণ এই পরাজয়টা শুধু পরাজয় নয়, একটা খারাপ ফুটবলের নিদর্শন, যেটা একেবারেই মোহনবাগান সুলভ নয়। মোহনবাগান খেলতে নামলে সুন্দর ফুটবলটাও আশা করেন সমর্থকেরা, এবং বৃষ্টি মাথায় নিয়ে যে 90 মিনিট খেলা দেখায় সেখানে একাধিক গোল মিস, এবং গ্যালারি থেকে বারবার যেটা কথা উঠেছে সুহেল আহমেদ ভাটের যে খেলা সেটা তার নামের সঙ্গে যাচ্ছে, কারণ একাধিক গোল নষ্ট করা এবং এত মিস সাম্প্রতিক সময়ে কোনো ফুটবলার করেছেন কিনা সন্দেহ রয়েছে, এবং এটা একটা ম্যাচে নয়, প্রতিটি ম্যাচে হচ্ছে। এবং এতগুলো ম্যাচে সুযোগ পাওয়ার পরেও যদি নিজেকে ইউটিলাইজ না করতে পারে তবে কবে আর করবেন। এবং একজন আন্ডার 16 ফুটবলার রাজদীপ, তাকে সুযোগ দেওয়া হোক, গ্যালারিতেও প্রশ্ন উঠছে, সাংবাদিকরা প্রশ্ন তুলছেন, কিন্তু যেহেতু কম বয়স তাই তাকে এখনই এই প্রেশার দিতে চাইছে না মোহনবাগান কোচ। বাস্তবে তিনি সেটা প্রেস কনফারেন্সেই জানিয়েছেন। তবে সব মিলিয়ে সোহেল আহমেদ ভাট, এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে সোহেল আহমেদ ভাট যেরকম খেলছেন সেই খেলার থেকে কি আরও কি খারাপ খেলা সম্ভব? ছোট্ট রাজদীপ যদি সুযোগ পান, একটা গোল যদি পেয়ে যান, তাহলে কিন্তু বুস্টার পেয়ে যাবেন। আমরা দেখেছি বিশ্ব ফুটবলে, এই বিশ্বকাপেই দেখুন 19 বছর বয়সী লামিন ইয়ামাল বিশ্বকাপ জিতছেন, পাও কুবার্সি জিতছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যদি অল্প সময় হলেও তাকে খেলানো যায়, কারণ রোজ দিনই ছেলেটি প্র্যাকটিস করছেন নামার জন্য, তাকে স্ট্রেচিং করানো হচ্ছে, কিন্তু ওয়ার্ম আপের পরেও তাকে নামানো হচ্ছে না, সেই একটা প্রশ্ন তো অবশ্যই থাকছে। তবে আগামী দিনে কি হবে সেটা দেখার বিষয় রয়েছে। তবে বলা যেতেই পারে যে এই মোহনবাগান দলের যে পারফরমেন্স, বিশেষ করে সুহেলের যে পারফরমেন্স, সেটা নিয়ে কিন্তু একেবারেই অখুশি মোহন জনতা। সেই কারণেই কিন্তু তার একটা ছোট্ট বহিঃপ্রকাশ ঘটে যখন তারা টানেল দিয়ে ঢোকেন, কিন্তু কোচ বাস্তব রায় নিজের সন্তানদের মতো আগলে কিন্তু নিয়ে যান ড্রেসিং রুমে, বোঝান, পিঠ চাপড়ে দেন যে পরবর্তী ম্যাচে অবশ্যই তোমরা কামব্যাক করবে। সেই বিশেষ কিছু মুহূর্তের ভিডিও রইল আপনাদের জন্য। আপনারাও জানাবেন মোহনবাগানের আজকের পারফরমেন্স নিয়ে আপনারা কি খুশি? ম্যাচে হার জিত লেগেই থাকবে, কিন্তু খেলাটা দেখে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে, অবশ্যই আজকে ভালো লাগার দিন নয় মোহনবাগান সমর্থকদের জন্য, তবুও অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। extra time.
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।